والعصر إن الإنسان لفي خسر দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই কথা বলে চুপ থাকবেন না, এই কথা বলে রব্বি কারীম চুপ করেন নাই। তিনি আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে সেই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যে মানুষগুলো ঈমান এনেছে এবং নেক আমল করেছে, রব্বি কারীম তিনি বোঝাইতে চাইলেন যে প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত, কি ছাড়া? ঈমান ছাড়া। এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, ঈমান ছাড়া। এজন্য তিনি সময়ের কসম প্রথমে করলেন, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু এরপরে তিনি আবার হরফে ইস্তিসনা আনলেন, অর্থাৎ ইল্লা, তিনি বললেন যে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এবং কারা? যারা নেক আমল করেছে। ঈমানের পাশাপাশি তিনি নেক আমলের কথা বললেন। ঈমানের পাশাপাশি তিনি নেক আমলের কথা বললেন। শুধু ঈমান আনলেই হবে না। ঈমান তো প্রত্যেকটি মানুষের কম হয় বেশি হোক আছে। একটা ছোট্ট বাচ্চারও আছে। ছোট্ট বাচ্চাকে যদি বলা হয় আল্লাহ কয়টা, সে বলবে আল্লাহ একটা। যদি বোঝে, যদি বোঝার মতো বুদ্ধি থাকে, যদি বোঝার মতো ক্ষমতা থাকে, সে বলবে কি আল্লাহ একটা। একটা মুরব্বীকে জিজ্ঞেস করলে বলবে আল্লাহ কয়টা, সে বলবে আল্লাহ একটা। এরপরে যদি একটা যুবককে প্রশ্ন করা হয় আল্লাহ কয়টা, সেও বলবে আল্লাহ একটা। এই মানে ঈমানটা ঠিক আছে। আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আমরা নবীদেরকে বিশ্বাস করি, আসমান থেকে যে কিতাবগুলো পাঠানো হয়েছে এগুলোকে বিশ্বাস করি। এগুলোর নাম হচ্ছে কি? ঈমান। কিন্তু এই ঈমানটাই যথেষ্ট না। ঈমানটা যদি যথেষ্ট হতো তাহলে রব্বি কারীম ইল্লাল্লাযীনা আমানু বলে চুপ থাকতেন, এটা বলেই ক্ষান্ত করতেন। তিনি ক্ষান্ত করেন নাই। তিনি বলেছেন যে ওয়াআমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। শুধু ঈমানটাই যথেষ্ট হলে রব্বি কারীম নেক আমলকে এখানে আনতেন না। এর মানে ঈমানটাই যথেষ্ট না। হ্যাঁ, ঈমান লাগবে নেক আমলের পূর্বে। যেরকম ওযু, নামাজের পূর্বে আপনার ওযু প্রয়োজন, ওযু আবশ্যক, ঠিক তেমনি নেক আমলের পূর্বে ঈমানটা আবশ্যক। শোনেন আমার কথা, শোনেন, এদিকে মনোযোগ দেন। আপনি নামাজ আদায় করবেন, এই নামাজ আদায় করার পূর্বে আপনার আবশ্যক কি? পবিত্রতা, ওযু। এই ওযু যেমন নামাজের শুরুতে প্রয়োজন, আবশ্যক, ঠিক তেমন নেক আমলের পূর্বে আবশ্যক আপনার ঈমান। আপনার ঈমান আবশ্যক নেক আমল করবে। কারণ ঈমান ছাড়া যদি আপনি সারা জীবন হজ করেন, যাকাত দেন, কুরবানি দেন, কোরআন তেলাওয়াত করেন, সদকা করেন, মানুষকে দান করেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, সিজদা করেন, রুকু করেন, সবকিছুই বৃথা যাবে। কি ছাড়া? ঈমান ছাড়া। আর যদি আপনি পরিপূর্ণ ঈমান নিয়ে নিয়মিত বেশি আমল করতে পারেন নাই, আপনার হজে যাবার মতো সামর্থ্য নেই, প্রতি বছর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, অন্যকে দান সদকা করার মতো সামর্থ্য আপনার নেই, কিন্তু আপনার যদি ঈমানটা পরিপূর্ণ থাকে এবং তার সাথে কিছু নেক আমল থাকে, তাহলে জান্নাতের জন্য, এই দুনিয়াতে দামি হওয়ার জন্য, আপনার জীবনকে সুন্দর করার জন্য সেটাই যথেষ্ট। নবীজির সাহাবী, তাদের ঈমান ছিল কেমন? তাদের ঈমান আমাদের ঈমানের মতো নয়। তাদের ঈমান ছিল পাহাড়ের চাইতে মজবুত, আসমানের চাইতেও বিশ্বস্ততা বেশি। তাদের ঈমান ছিল পাথরের চাইতেও শক্ত, মজবুত, হার্ড ঈমান ছিল। তাদেরকে দুনিয়ার কোনো কিছু ঈমানের পথ থেকে দূরে রাখতে পারে নাই। তার মধ্যে থেকে ছোট্ট একটি ঘটনা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার নাখল নামক এক স্থানে যুদ্ধের জন্য গিয়েছিলাম। স্থানের নাম হচ্ছে কি? নাখল। এই নাখল নামক স্থানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেই সময়
একজন মুসলিম একটা মুশরিকের স্ত্রীকে হত্যা করে। তো সেই মুশরিক বাসায় ছিল না। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে ফেরত রওনা হলেন, তখন সেই মুশরিক বাড়িতে এসে দেখেন যে তার স্ত্রী হত্যা হয়েছে, তার স্ত্রীকে মারা হয়েছে। সে যখন জানতে পারলো তার স্ত্রী কতল হয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, এই কথা শুনে মুশরিক খুব ক্ষিপ্ত আকারে প্রতিজ্ঞা করলো যে আমি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের সাহাবীদেরকে হত্যা না করতে পেরেছি, আমি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের সাহাবীদের গা থেকে রক্ত না ঝরাতে পেরেছি, ততক্ষণ না পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এটা প্রতিজ্ঞা করলো। এই প্রতিজ্ঞা করে মুশরিক নবীজির পিছু নিল যে নবীজি কোথায় যায়, নবীজির সাহাবীরা কোথায় যায়, এই দেখে এইটা ফলো করে তিনি চলতে শুরু করলো। তো নবীজি পথের মধ্যে এক স্থানে তিনি থেমে গেলেন এবং নবীজি বললেন সাহাবীদেরকে, সাহাবীরা আজকে রাতে আমরা এখানেই থাকবো। তো নবীজি সাহাবীদেরকে বললেন, সেখানে থেমে গেলেন এবং বললেন যে সাহাবীরা আজকে রাতে আমরা এখানেই থাকবো, আজকে রাতে কোথাও যাবে না। তো সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আজকে রাতে এখানেই আমরা কয়েকজন মিলে রাতকে পাস করে দেব, রাত যাপন করবো। তো নবীজি সাহাবীদেরকে বললেন, আমরা তো ঘুমাবো, যে কোনো মুহূর্তে মুশরিক এসে আমাদেরকে আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে শত্রুরা আমাদের উপরে অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে। তো এর জন্য দুইজন সাহাবী লাগবে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, আমাদের ডিউটির জন্য দুইজন সাহাবী লাগবে। কয়জন সাহাবী? এই দুইজন সাহাবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। একটা নাম ছিল হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাদেরকে আমরাই ডিউটি দেব, আজকে ডিউটি পাহারা কে দিবে? আমরাই দিব। তিনারা সাহস করে দাঁড়িয়ে গেলেন এবং নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমরা পাহাড়ের পাথরের মুখে চলে যাও, যেখানে পাহারা দেবার জায়গা সেখানে চলে যাও। নবীজির কথা শুনে দুই সাহাবী চলে গেলেন সেই জায়গায়। যাবার পরে তিনারা দুইজন পালাক্রম ভাবে পালি করবে, অর্থাৎ রাতের অর্ধ অংশ একজন করবে, রাতের শেষ অংশে আরেকজন করবে। একজন সাহাবী অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহলে রাতের শুরু অংশ, রাতের প্রথম অংশ আমি পাহারা দেব, আর আম্মা তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে থাকো, রাতের শেষ অংশ তুমি পাহারা দেবে। এই কথা বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, পাহারার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং এদিকে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে গেলেন। এমন সময় হঠাৎ করে সেই মুশরিক, যে মুশরিকের স্ত্রীকে মুসলিমরা হত্যা করেছে, ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না। সেই মুশরিকের স্ত্রীকে যে মুসলিমরা হত্যা করেছে, সেই মুশরিক চলে আসছে, এসে দেখে দূর থেকে যে একজন কে যেন দাঁড়িয়ে আছে পাহাড়ের মুখে, একটা গুপ্ত জায়গায় কে যেন দাঁড়িয়ে আছে। সে মুশরিক ভাবলো যে তাহলে এটাই হতে পারে মুসলিম বাহিনীর গুপ্তচর, এটাই আমার স্ত্রীকে হত্যা করেছে। এই ভেবে সে মুশরিক কি করলো, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। আসলে সেখানে দাঁড়িয়ে ছিল কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছে। এমন অবস্থায় মুশরিক সেখানে তীর মারার সাথে সাথে সে তীরটি গাছে নয়, মাটিতে নয়, পাথরে নয়, সরাসরি গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তো এই তীরটা যখন এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ে লেগে যায়, আব্বাস তখন নামাজের মধ্যে, আমরা হলে কি করতাম? নামাজকে ছেড়ে চেঁচায়ে পুরো এলাকার মানুষকে জড়ো করতাম না? অর্থাৎ সাথে সাথে নামাজকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতাম, হয়তো শুয়ে যেতাম, কিছু তো একটা করতাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ে যখন তীর এসে লেগে যায়, তিনি সাথে সাথে তীরটিকে খুলে ফেললেন। তীরটিকে খুলে ফেলার পরে তিনি নামাজের মধ্যেই থেকে গেলেন, তিনি নামাজকে ছাড়লেন না। এরপরে দ্বিতীয়বারের মতো ওই সেই মুশরিক, যে মুশরিকের স্ত্রীকে হত্যা করা হয়েছে, সে মুশরিক দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করলো। সে তীর এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ে আবার বিদ্ধ হয়ে গেল। তো তিনি কি করলেন? তীরটিকে খুলে নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকলেন, তিনি নামাজকে ছাড়লেন না। দ্বিতীয়বার সে মুশরিক তৃতীয়বারের মতো আবার তীর মারলেন। একবার, দুইবার, তিনবার যখন তীর মেরেছে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ে সে তীরটি এসে লেগে যায় এবং তিনি তীরটিকে খুলে ফেললেন। খুলে ফেলে তিনি রুকু সিজদা করে নামাজকে সমাপ্ত করে তার সাথী, তার যে বন্ধু পাশে ঘুমিয়েছিল,
আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলে, আম্মা তাড়াতাড়ি ওঠো, আমাকে কে যেন তীর নিক্ষেপ করেছে, আমি তো আহত হয়ে পড়েছি, আমি নামাজ আদায় করতেছিলাম, এমন অবস্থায় আমাকে তীর মারা হয়েছে, আমার গায়ে রক্ত। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই উঠে দাঁড়িয়েছে, তখন সে মুশরিক দূর থেকে দেখে যে সেখানে দুইজন, প্রথমে ছিল একজন দেখে তীর মেরেছে, পরে দেখে দুইজন। তো মুশরিক ভাবলো যে হয়তো ওখানে অনেকেই আছে, সেখানে অনেক মুসলিমরা আছে, সেখানে নবীদের সাহাবীরা অনেকেই আছে, সেখানে আর তীর মারা যাবে না। মুশরিক এটা ভাবে সেখান থেকে পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়ার পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে আবার জিজ্ঞেস করে, আব্বা তুমি আমাকে জান দাওনি কেন? তোমার গায়ে রক্ত ঝরতেছে, তোমার গায়ে তীর লেগেছে। মুশরিক যখন তোমাকে তীর মেরেছে, তীর একটা লাগার সাথে সাথে আমাকে ডাক দিতে পারতে। আম্মা বলে যে, বন্ধু শোনো, আমি আমার নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। কি সূরা? কোরআন কারীমের মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফ আমি নামাজের মধ্যে পাঠ করতেছিলাম। আমার মনে চাচ্ছিল না যে আমি সূরা কাহাফকে সমাপ্ত করার পূর্বেই আমার নামাজটাকে শেষ করি। সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল কেমন, আমরা কল্পনাই করতে পারবো না তাদের ঈমান ছিল কেমন। তাদের ঈমানের বড়ত্ব, তাদের ঈমানের উচ্চতা, তাদের ঈমানের পরিসীমাপ্তি আমরা করতে পারবো না। এত বড় ঈমানদার ছিল এবং এত মজবুত ঈমান ছিল তাদের। সে বললেন, আব্বা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আম্মা আমি তো নামাজের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আমাকে যাই তীর মারুক না কেন, আমার মনে চাচ্ছিল না যে সূরা কাহাফটা শেষ করার পূর্বেই আমি আমার নামাজকে ছেড়ে দেই। তবে তিনি কসম করে বললেন, আব্বা রাদিয়াল্লাহু তাআলা কসম করে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারার জন্য পাঠিয়েছে। এই যে একটা দায়িত্ব নবীজি আমাকে দিয়েছে, আমি যদি এখানে ইন্তেকাল করতাম, আমি যদি এখানে মারা যেতাম, তাহলে আমার দায়িত্ব নষ্ট হয়ে যেত, নবীজির কথা আমি রাখতে পারতাম না, আমার ইন্তেকাল এখানেই হয়ে যেত। নবীজি আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন করতে পারতাম না, আমি এই জন্যই তাড়াতাড়ি করে নামাজকে শেষ করলাম। নয়তো এই নবীজির দায়িত্ব, নবীজি আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব যদি নষ্ট না হয়ে যেত, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি আম্মার কসম করে বলি, আমি আব্বার কসম করে বলি, আমার জীবন যদি চলে যেত, আমি সূরা শেষ না করা পর্যন্ত নামাজ শেষ করতাম না। এত বড় ঈমান ছিল। তো জীবনকে সুন্দর এবং দামি করে ঈমান। আপনার যদি ঈমান থেকে আপনার জীবন সুন্দর, আপনার যদি ঈমান থেকে আপনার জীবন দামি রব্বুল কারীমের কাছে। যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, তার জীবন তত বেশি সুন্দর, তত বেশি দামি। চাই সে গরীব হোক, চাই সে ধনী হোক, চাই সে শহরের হোক, চাই গ্রামের হোক, চাই কৃষি ব্যক্তি হোক, চাই চাকরিজীবী হোক, যাই হোক না কেন, যদি ঈমান থাকে তাহলে তার আর কিছু লাগবে না। আর আপনার যদি বাড়ি গাড়ি, মেল ফ্যাক্টরি, টাকা পয়সা সবকিছু আছে, আপনার ঈমান নেই, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আপনার বাড়ি গাড়ি, মেল ফ্যাক্টরি, টাকা পয়সা তেমন কিছু নেই, পেটে দিবার মতো খাবার নেই, পরিধানে দেবার মতো কোনো পোশাক নেই, কিন্তু আপনার যদি ঈমানটা মজবুত থাকে, আপনার রব্বুল কারীমের কাছে অনেক দামি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মজবুত ঈমান দেন এবং ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দেন। ঈমানের পথে অবিচল থেকে যেন আমরা করতে পারি। ঈমানের পথে থাকতে চাই না? আমরা প্রত্যেকটি মানুষ ঈমানের পথে থাকতে চাই এবং দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের পথে অবিচল রাখেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পথে অবিচল রাখুক।